বিএনপির জন্মই হয়েছে ক্রাইসিসের মধ্য দিয়ে এবং সবসময় ক্রাইসিস ফেস করেই বিএনপি সামনের দিকে এগিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পরে বিএনপিকে তছনছ করে ফেলা হয়েছে। তখনও অনেকে মনে করেছিলেন যে বিএনপি বোধহয় আর দাঁড়াতে পারবে না, কিন্তু সেই সময় আজকের যার কারণে আমরা আজকে এখানে এসেছি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় গৃহে ছিলেন, গৃহকর্ত্রী ছিলেন, কিন্তু জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সেই সময় তিনি রাজপথে নেমে এসেছিলেন গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য। দীর্ঘ 9টা বছর তিনি সংগ্রাম করেছেন, সংগ্রাম করে আপসীর নেত্রী উপাধি পেয়েছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে তিনি জয়ী হয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। এরপর আরও 2বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এটা হলো তার আন্দোলন, সংগ্রাম, ভালোবাসা জনগণের, তার প্রতিদান। ঠিক তেমনি একটা সময় আওয়ামী লীগ মনে করেছিল যে বেগম খালেদা জিয়াকে যদি শেষ করে দেয়া যায় তাহলে তাকে যদি জেলে দেওয়া যায় বিএনপি আর দাঁড়াতে পারবে না। কিন্তু বেগম খালেদা জিয়ার অবর্তমানে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এই দলের হাল ধরেছেন এবং হাল ধরে তিনি দলকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে একদিক দিয়ে তিনি বেগম খালেদা জিয়াকে তার কাছে নিয়ে গিয়েছেন, আবার আরেক দিক দিয়ে বেগম খালেদা জিয়া থাকা অবস্থায় আমাদের একজন নেতা তিনি প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, সেটা হলো দেশনায়ক তারেক রহমান। কাজেই যে যত কিছু বলুক বা ভাবুক, বিএনপি আছে, বিএনপি থাকবে। আমি ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে এই দেশের মানুষ বিএনপির পক্ষে রায় দিবে এবং বিএনপির নেতা হিসাবে, দেশের নেতা হিসাবে দেশনায়ক তারেক রহমান এই দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উপহার দেবে।